হ্যালো স্টুডেন্টস। সো আজকে আমরা প্রবাবিলিটির একদম বেসিক থেকে কিছু ডিসকাশন করব। প্রবাবিলিটি বলতে অ্যাকচুয়ালি কি কনসেপ্টটা, যেমন ধরো একটা কয়েনকে যদি টস করি, এই কয়েন যদি আমরা টস করি তাহলে কি কি আউটকাম হতে পারে? এর আউটকাম হতে পারে হেড অর টেল। ওকে, এখন যদি এই কয়েনটাকে থ্রো করি তাহলে কি পেতে পারি আমরা? উই ক্যান গেট হেড, উই ক্যান গেট টেল। সো দেয়ার ইজ এ প্রবাবিলিটি অফ গেটিং হেড and there is a probability of getting tail, but we confirmly cannot say anything. Similarly, a dice, একটা ডাইসকে যদি থ্রো করা হয় তাহলে এখানে কি কি পেতে পারি আমরা? আউটকাম 1, 2, 3, 4, 5, 6. ওকে, we can get any of these 6 number. এরকমই ধরো একটা কন্টেনারে দুটো ব্লু বল আছে, দুটো ব্ল্যাক বল আছে, বা তিনটে ব্ল্যাক বল আছে। এখান থেকে যদি আমরা একটা বলকে ড্র করি বা বলকে পিক আপ করি তাহলে আমরা কি পেতে পারি? বলটা রেড হতে পারে, এই সরি, ব্লু হতে পারে, আর ব্ল্যাক হতে পারে, বাট উই ক্যান নট সে এনিথিং অ্যাবাউট কনফার্ম। ওকে, তাহলে এখান থেকে আমাদের কনসেপ্টটা আসছে প্রবাবিলিটি। তাহলে একটা কত রকম চান্স আছে, যেমন ধরো এখানে কি হচ্ছে, হেড আর টেল কতগুলো আউটকাম হচ্ছে, এটা হচ্ছে টোটাল আউটকাম। হেডকে আমরা এইচ লিখছি, আমরা টেলকে টি লিখছি, তাতে আমাদের সুবিধা হবে। সো এখানে কতগুলো আউটকাম পাচ্ছি একটা কয়েনকে টস করলে, সেটা হচ্ছে হেড অর টেল। এই এইভাবে যদি সেটের আকারে লেখা হয় এটাকে বলা হয় স্যাম্পল স্পেস, এস দ্বারা ডিনোট করা হয়। এসটা হচ্ছে স্যাম্পল স্পেস, সেট অফ অল আউটকামস ডিনোটেড বাই এস। ওকে, তাহলে এবার বলো যে হেড পড়ার প্রবাবিলিটি কি হবে, হেড পড়ার চান্স কত? ধরো আর একটা হচ্ছে একটা ইভেন্ট, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি ইভেন্ট। ইভেন্ট মানে হচ্ছে হেড পড়বে, সেগুলোকে আমরা নিচ্ছি। তাহলে এই হেড পড়ার প্রবাবিলিটি কত হবে? পি অফ এ সমান কি দাঁড়াবে আমাদের? এন অফ এ বাই এন অফ এস। ওকে, আবার বলছি, এই হেড পড়ার প্রবাবিলিটি কত হবে? তাহলে কতগুলো হেড পড় থাকছে আর টোটাল কতগুলো আউটকাম, সেটা সেটা অল আউটকাম। এটাকেই বলা হয়, রেশিওটাকেই বলা হচ্ছে আমাদের প্রবাবিলিটি। যেমন ধরো এই যে হেড পড়ার প্রবাবিলিটি, তাহলে কি হচ্ছে? এন অফ এম মিনস নাম্বার অফ এলিমেন্ট ইন এ। সো এখানে নাম্বার অফ এলিমেন্ট কত আছে? এতে একটা এলিমেন্ট আছে, আর এসে কতগুলো এলিমেন্ট আছে? 2। তাহলে কত হবে? চান্স হয়ে যাবে আমাদের অফ গেটিং হেড, প্রবাবিলিটি অফ গেটিং হেড কত হবে? হাফ হতে পারে, বা এটাকে আমরা লিখতে পারি 0.5, বা তুমি যদি পার্সেন্টেজে করতে পারো সেটা, তাহলে এটা ইন্টু 100%। তাহলে কি কি পাচ্ছে আমাদের এটা? 50%। তাহলে একটা কয়েনকে যদি আমরা থ্রো করি তাহলে হেড পড়ার প্রবাবিলিটি কত? 50%। একই রকম ভাবে যদি টেল করতাম ক্যালকুলেট, সাপোজ বি, এই ইভেন্টটা টেল কে সূচিত করছে, দেন প্রবাবিলিটি অফ বি ইকুয়ালস টু এন অফ বি বাই এন অফ এস। সো নাম্বার অফ এলিমেন্ট ইন বি 1। একই রকম ভাবে এটারও কি হবে? টেল পড়ারও প্রবাবিলিটি সেম হয়ে যাবে। ওকে, একই রকম ভাবে যদি এখন ডাইস থ্রো করি, ডাইস থ্রো করলে তাহলে এখন যদি আমাদের একটা ইভেন্ট নিয়ে নিই আমাদের, সেখানে যদি 2, তাহলে এখানে এস কত হবে? এসে আমাদের হবে 1, 2, 3, 4, 5, 6। তাহলে এবার 2 পড়ার প্রবাবিলিটি কি হবে? পি অফ এ মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ। এটা হচ্ছে ফর্মুলা কি? এন অফ এ বাই এন অফ এস। এন অফ এ হচ্ছে 1, এন অফ এস হচ্ছে 6। তাহলে এখানে 2 পড়ার প্রবাবিলিটি কত? 1/6. Similarly, probability of getting 3, probability of getting 5, all are same. Okay, এখন এখানে দেখো, এখানে কি বললাম আমরা? একটা কন্টেনার থেকে, তাহলে এখন দেখো একটা বল যদি আমরা করি, এ হচ্ছে আমাদের ব্ল্যাক বল সাপোজ। তো ব্ল্যাক বলের প্রবাবিলিটি কি হবে এখানে? এখানে আমাদের পি অফ এ সমান আমাদের কি দাঁড়াবে? তাহলে এখানে কতগুলো ব্ল্যাক বল আছে? ব্ল্যাক বল তাহলে এখানে কতগুলো হবে? 3টে হবে। সো 3 ব্ল্যাক বল, আর টোটাল
কতগুলো বল আসতে পারে? টোটাল আমাদের 8 টা বল থাকবে। ওকে? তাহলে আনসার হবে 3/8। এইভাবে আমরা আর কিছু ডিসকাশন করব। এখন যদি দুটো কয়েন টস করা হয়, 2 কয়েন, তাহলে এর আউটকাম কি হবে? এর সেট অফ আউটকামস বা সেটের মানে স্যাম্পল স্পেসটা কি হবে এটা? দুটো কয়েনকে টস করলে একটাতে হেড আর একটাতে হেড করতে পারে, একটাতে হেড করতে পারে। মানে প্রথমটাতে হেড, দ্বিতীয়টাতে টেল, ফার্স্ট এরটা হচ্ছে টেল, সেকেন্ড এরটা হচ্ছে হেড এবং দুটোটাই আমাদের টেল করতে পারে। ওকে? এখন যদি আমাদের একটা ইভেন্ট বলে যে এক্সাক্টলি 1 হেড, তাহলে এক্সাক্টলি 1 হেড মানে কি? একটা হেড পড়বে। তাহলে কতগুলো আছে? যেখানে একটি হেড আছে, এখানে একটা, এখানে একটা। তাহলে এখানে কি পাচ্ছি আমরা? এখানে পাচ্ছি আমরা TH, এতে কি পাচ্ছি? HT, এই দুটো থাকছে। তাহলে প্রবাবিলিটি অফ A কত পাবো আমরা? এটা হবে n of A by n of S। সো n of A কত পাচ্ছি আমরা? 2। n of S পাচ্ছি আমাদের 4। সো 1/2। এখন যদি কোশ্চেনটা আরেকটা ইভেন্ট এরকম হতো যে প্রবাবিলিটি অফ মানে দুটো টেল হবে, বোথ আর হেড, তাহলে আমাদের অ্যাকচুয়ালি কি নিতে হবে? বি তে কে থাকবে আমাদের? শুধুমাত্র এই এইচ থাকবে। তাহলে প্রবাবিলিটি অফ বি কত দাঁড়াবে আমাদের? এটা দাঁড়াবে আমাদের, এখানে কতগুলো এলিমেন্ট আছে বিতে? একটা আছে। আর এখানে টোটাল এলিমেন্ট কত আছে? 4টে। সো 1/4 পাচ্ছি। ওকে? একই রকম ভাবে যদি দুটো ডাইস থ্রো করি, 2 ডাইস থ্রো করি, তাহলে এখানে কি পাবো আউটকাম? এখানে এমন হতে পারে ফার্স্ট এর ডাইসটা 1 পড়ছে, পরেরটা 1 পড়ছে, তারপরেরটা 1 পড়ছে, তারপরেরটা 2 পড়ছে, এভাবে 1 পড়ছে, 3 পড়ছে, আপ টু এভাবে 1 পড়ছে, 6 পড়ছে। এখানে শেষ নয়। প্রথমে একটা 2 পড়তে পারে, পরেরটা 1 পড়তে পারে, 2 2 পড়তে পারে, এভাবে চলতে থাকবে। 3 এর জন্য চলতে থাকবে 3 1 আপ টু 3 6। এইভাবে টোটাল কতগুলো পাবো আমরা? এখানে লাস্টেরটা হবে 6 6। তাহলে টোটাল আউটকাম কত হবে এখানে? n of s মনে হচ্ছে আমাদের 36 হবে। ওকে? তাহলে n of s হচ্ছে আমাদের 36। এখন একটা যদি ইভেন্ট হয়, যাতে কি হবে? sum is 6 সাপোজ। মানে কি বলতে চাচ্ছি? মাই কোয়েশ্চেন ইজ দ্য সাম অফ আউটকাম, মানে যে আমরা আউটকামটা পাবো ইজ 6 পাবো। তাহলে আমরা কি কি আউটকামের 6 পেতে পারি? সাম 1 5, দেখো 1 প্লাস 5 6 হতে পারে, 2 4 হতে পারে, 3 3 হতে পারে, 4 2 হতে পারে, 5 1 হতে পারে। ওকে? 6 0 তে হবে না, কারণ in a dice there are 6 faces 1 to 6। So P of A equals to n of A by n of S। So n of A তে হচ্ছে 1টি 2টি 3টি 4টি 5টি, so 5 elements, আর n of S হচ্ছে 36। So the probability of such event is 5/36। এখন কোশ্চেনটা আবার অন্যরকম ভাবে চেঞ্জ হতে পারে। সাপোজ বি হচ্ছে ইভেন্ট, face value of both dice are same। মানে দুটো ডাইসেই সেম পড়বে, তার প্রবাবিলিটি কত হবে? তাহলে এখানে 1 1 2 2 3 3 4 4 5 5 6 6। তাহলে therefore P of B কত পাবো আমরা? P of B আমরা পেয়ে যাব, এখানে 6টি আছে 6/36। Our answer is 1/6। ওকে? এই ধরনের বিভিন্ন কোশ্চেন দিবে আমাদের, এইভাবে আমাদের সলভ করতে হবে। তারপরে এগুলো তো আছেই। আচ্ছা, আরো এখানে আমাদের 3টে ব্ল্যাক বল নিচ্ছি, 4টে
ব্লু বল নিচ্ছে। এখান থেকে যদি আমরা ট্রু বল পিক আপ করি, তাহলে এটা কি ক্যালকুলেট করতে হবে আমাদের? বোথ বলস আর ব্ল্যাক। তো এই ধরনের প্রবলেম আমরা আগের ক্লাসে করেছি। তাহলে এখানে অ্যাকচুয়ালি কি করতে হবে, কতগুলো হবে? তাহলে এখানে প্রবাবিলিটি কত হবে? দুটো বল যদি আমরা, আচ্ছা একদম প্রবাবিলিটি ক্যালকুলেট করছি আমরা। তাহলে প্রবাবিলিটি অফ সাচ ইভেন্ট ইজ, দেখো দুটো বল আমাদের পিক আপ করতে হবে। তাহলে সেট আপ অল আউটকামস, দ্যাট ইজ নাম্বার এন অফ এস কত হচ্ছে? এন অফ এ বা এন অফ এস, এন অফ এস কত হবে আমাদের? টোটাল দেয়ার আর 7 বল। ফ্রম 7 ball we can pick two balls as 7 C2 ways. We know that in combination we knew this. Now n of a কত হবে? মানে দুটো বলকে আমাদের ড্র করতে হবে, দুটো বল আমাদের ড্র করতে হবে so that both balls are black. তো এখানে দেখো কতগুলো ব্ল্যাক বল আছে, there are 3 black balls, so we have to choose 2 black balls out of 3. so এখানে কত হচ্ছে আমাদের? তিনটে থেকে দুটো বেছে নিতে হবে। তাহলে this is the probability. ওকে, এখন ক্যালকুলেটর যেটা আনসার হবে সেটাই। ওকে, সেটা ক্যালকুলেটর ইউজ করলে এটা আই থিঙ্ক মনে হয় 3 হবে, আর এটা হচ্ছে 5 7 6 21 আই থিঙ্ক। সো 1/7 হবে, যেটা দেখে নেবে ক্যালকুলেটর ইউজ করে। এখন যদি বলছি দুটো বল ড্র করছি, তো এখানে আমাদের ওয়ান বল ব্ল্যাক, ওয়ান বল রেড, এই সরি ব্লু, তার প্রবাবিলিটি কি হবে? তাহলে এখানে আমাদের একটা একই রকম ভাবে পি অফ বি, একটা বল তাহলে আমাদের ব্ল্যাক বেছে নিতে হবে, আর একটি বল ব্লু বেছে নিতে হবে। এখন সেটা বল আউটকামসটা একই থাকবে না? 7C2 দুটো বল বেছে নেওয়া যেতে পারে ম্যাক্সিমাম কত উপায়ে? 7C2 উপায়ে। ওকে, তাহলে এখানে আমাদের ওপরে কি করতে হবে? একটা বল ব্ল্যাক থেকে চুজ করতে হবে, একটা বল ব্ল্যাক থেকে চুজ করব, আর একটা বল কোথা থেকে চুজ করব? ব্লু থেকে। ব্ল্যাক বল আছে কতগুলো? তিনটে থেকে একটা চুজ করতে হবে, আর এখানে আমাদের চারটে থেকে একটা চুজ করতে হবে। ওকে, তাহলে আনসার একই রকম হবে 3 ইন্টু 4 বাই আই থিঙ্ক 21। তাহলে কত পাবো আমরা? 4/7। ওকে, এইভাবে আমাদের কোশ্চেন গুলো করতে হবে। এটা একদম বেসিক লেভেলের, এই কনসেপ্ট না থাকলে কিন্তু আজকের দিনে কিছু করা যাবে না। সেই জন্য আমি এগুলো আবার ডিসকাস করছি। আরো কিছু ফর্মুলা ছিল প্রবাবিলিটির, সেটা হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। ওকে, তারপরে এটা যেটা মনে রাখতে হবে, এ ইন্টারসেকশন বি সমান 0 হবে। কখন হবে? when a intersection b equals to 5. 5 means a b are disjoint. ওকে, তারপরে আর কি করা যাবে? আচ্ছা, আর কি কি জানা আছে? শুধু এখন মনে রাখতে হবে তোমাদের, খুব একটা ডিটেলসে যেতে হবে না, শুধু এইটুকু মনে রাখো তাহলে হবে। এটা হচ্ছে p of a into p of b when, বা if and only if করো, এটা হলে এটা হবে if and only if a and b are independent. ওকে, এই ছোট ছোট রেজাল্ট গুলো কিন্তু আমাদের খুব কাজে লাগবে। এই প্রুফ গুলো তোমাদের সহজে দেবে না, কোনো চাপ নেই। তো তোমাদের এই জিনিসগুলো শুধু মনে রাখতে হবে, এগুলো আমাদের ইন ফিউচার কাজে দেবে। এখন কয়েকটা কার্ড থেকে প্রবলেম সলভ করি। আমরা কি শিখেছিলাম? যে ডেস্ক অফ কার্ডে টোটাল 52 কার্ড থাকে, 13টা ডায়মন্ড,
13টা ক্লাবস, 13টা স্পেড, 13টা হার্ট। টোটাল 13টা করে 4 52টা কার্ড থাকে। এখানে থাকে কি 1 2 3, সরি 1 এর পরিবর্তে এখানে টেক্কা হবে। টেক্কা 2 3 4 আপ টু 10, দেন জে কিউ কে। ওকে, এই জিনিসগুলো আছে। এখন আমাদের কিছু প্রবলেম সলভ করা হোক। If we draw two cards from a deck of cards, then find the probability that the two cards are red. ওকে, তাহলে এখন দেখো আমাদের টোটাল কত হবে। সরাসরি আমরা ডিরেক্ট করছি। তাহলে এর প্রবাবিলিটি কি হবে? দেয়ার আর 52 কার্ড, সো 52 কার্ড থেকে দুটো কার্ড আমরা চুজ করতে পারি 50C2 ওয়েতে। ওকে, এখন কি বলছে? রেড কার্ড দেয়ার আর, দেখো আমরা কি বলেছিলাম, এটা হচ্ছে রেড হয় আর এই দুটো রেড হয়, ডায়মন্ড অ্যান্ড হার্ট রেড হয়। তাহলে দেয়ার আর টোটাল 13 প্লাস 13 26 রেড কার্ড। সো উই হ্যাভ টু চুজ 2 রেড কার্ড আউট অফ 62। তাহলে কত হচ্ছে এখানে 62 সি 26 সি 2 হয়ে গেল, এটা আনসার। এখন কোশ্চেনটা আমরা চেঞ্জ করছি। ওয়ান কার্ড ইজ ব্ল্যাক, ওয়ান কার্ড ইজ রেড। ওকে, তাহলে এখানে কি হবে আনসার? সাপোজ এটা আমাদের বি ইভেন্ট দ্বারা ডিনোট করছি, তাহলে কত হবে? আমাদের একটা ব্ল্যাক কার্ড চুজ করতে হবে। ওকে, তাহলে একটা ব্ল্যাক কার্ড যদি চুজ করি, তাহলে দেয়ার আর 26 ব্ল্যাক কার্ড, তাহলে উই হ্যাভ টু চুজ 26C1। আর এখানে কি হবে? 26 রেড কার্ড, সো উই হ্যাভ টু চুজ ওয়ান কার্ড ফ্রম 26 কার্ড। সো এখানেও তাই 26C1 ইন্টু 26C1। আর এখানে কত হবে? 52C2। বাস। এখন যদি বলে টু কার্ডস আর টেক্কা, ওকে, তাহলে এখানে কি হবে? পি অফ সি, তাহলে দেয়ার আর, আচ্ছা সেট আপ অল আউটকাম সেম থাকবে। উই হ্যাভ দেয়ার আর মোর, মানে দেয়ার আর 52C2 ওয়েজ। এখন আমাদের টু কার্ডস আর অ্যাস, তাহলে এখানে কি হচ্ছে? এখানে একটা টেক্কা আছে, এখানে একটা টেক্কা আছে, এখানে টোটাল দেয়ার আর 4 টেক্কা আছে। ওকে, সো দেয়ার আর 4 অ্যাস, সো এখানে 4C2, চারটে থেকে দুটো কার্ড আমাদের তাহলে নিতে হবে, তবেই তো আমরা প্রবাবিলিটি পাবো। নেক্সট আমাদের যদি বলে এরকম বলে, ওয়ান কার্ড ইজ কুইন অ্যান্ড ওয়ান ইজ ব্ল্যাক, না ব্ল্যাক দিচ্ছি না, ওয়ান ইজ পেন সাপোজ, বা জে দিয়ে দিলাম। ওকে, তাহলে কি হবে এখানে আনসার? সাপোজ পিডি দ্বারা ডিনোট করছি, তাহলে এখানে হবে 50C2, এটা 52C2। আর একটা কুইন থেকে দেয়ার আর 4 কুইন্স, সো সেখান থেকে এক নিতে 4C1 ইন্টু দেয়ার আর 4 জে 4C1। ওকে, তো এইভাবে কিন্তু আমাদের কোশ্চেন গুলো সলভ করতে হবে। তো এগুলো খুব একটা ডিটেলস কিছু নেই, মোটামুটি 90% স্টুডেন্ট প্রত্যেকেই জানো জিনিসগুলো। তো এই ভিডিওটা তাদের জন্য যারা একদম বেসিকটা নেই তাদের জন্য। আশা করছি এক্সাম টাইমে খুব হেল্প হবে। তার জন্য এগুলো ভিডিওগুলো করে রাখা। সো তোমরা আস্তে আস্তে দেখতে থাকো।
আমরা আস্তে, আস্তে খুব ডেপথ এ যাব। এখনকার জন্য এতটাই।